আওয়ামী লীগ দেখলেই চিহ্নিত করে দেশে আর ফিরতে দেওয়া হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে। সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। এই সাকিব আল হাসান তিনি আর সম্ভবত বাংলাদেশে ফিরতে পারবেন না। যখন গোলমাল চলছিল সৃজিতা, সেই সময় সাকিব ছিলেন বিদেশে, পরে তিনি বাংলাদেশে ফেরেন, সেখানে তাকে হেনস্থার মুখে পড়তে হয়। এরপর তিনি বাংলাদেশের হয়ে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিলেন, কিন্তু পাকিস্তান থেকে আর বাংলাদেশে ফেরার ঝুঁকি নেননি, চলে গিয়েছিলেন বিলেতে, সেখান থেকে আবার ভারতে এসেছেন সিরিজটা খেলতে। এবং সাকিব আল হাসান সম্ভবত তার ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টেনে দেবেন এই ভারত থেকে এই কানপুরের শেষ টেস্ট ম্যাচটা খেলে, কারণ আর তার বাংলাদেশে ফেরা হবে না বলেই তার আশঙ্কা। বাংলাদেশে যখন গণ অভ্যুত্থানের নামে একটা টানটান ষড়যন্ত্র চলছে, সেই সময় সাকিব আল হাসান ছিলেন দেশের বাইরে। ঠিক সেই সময় কি কি হয়েছে চলুন আমরা এক নজরে একবারে দেখে নিই। চলুন, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ সেই সময়, যে সাকিব খান এখন জানেনই না যে তিনি দেশে ফিরতে পারবেন কিনা। এরপর বাংলাদেশে ফেরেননি সাকিব আল হাসান, মাফ করবেন সাকিব আল হাসান। তারপর করাচি থেকে লন্ডন চলে যান তিনি। তারপর পরিবারকে তার আগেই সরিয়ে দেন লন্ডনে, অর্থাৎ তিনি বুঝতে পারছিলেন যে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে, তিনি তার পরিবারকে আগেই সরিয়ে দেন। ভারত বাংলাদেশ টেস্ট দলে নাম ছিল এই সাকিব আল হাসানের। তারপর লন্ডন থেকেই টেস্ট খেলতে আসেন সোজা ভারতে, অর্থাৎ নিজের দেশে ফেরার চেষ্টাও হয়তো করেননি, বা একবার তিনি ফিরেছিলেন। এখন ভারতেই রয়েছেন সাকিব, আর সেখান থেকেই সম্ভবত আমরা জানতে পাচ্ছি বা তিনি হয়তো ঘোষণা করতে পারেন যে এরপর তিনি আর হয়তো খেলবেন না, তার ক্রিকেট ক্যারিয়ারে হয়তো এখানেই ইতি টানতে চলেছেন। এবার কেন এই সিদ্ধান্ত, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাতে চাই। যে হাসিনা যখন দেশ ছাড়তে বাধ্য হন, সেই সময় একবার সাকিব আল হাসান তিনি দেশে ফিরেছিলেন, এবং সেই সময় তাকে কীরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই ছবিটা আমরা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। রীতিমতো যারা ইউনুস অনুগামী তারাই সাকিব আল হাসান, তাদেরই দেশের ক্রিকেটার, অন্যতম সেরা ক্রিকেটার, তাকে দেখে যে ধরনের আচরণ করেছিলেন, যে ধরনের বক্তব্য রেখেছিলেন, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে সে দেশের মাটিতে তারা থাকা হলো না, যে দেশের হয়ে তিনি দিনের পর দিন ক্রিকেট খেলে গেছেন। একেবারেই তাই। সাকিব আল হাসান, আবার বলছি, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা যারা, তাদের মধ্যে অন্যতম এই সাকিব। এবং সেই সাকিব যেহেতু আওয়ামী লীগের সাংসদ ছিলেন, সেই জন্য তাকে আর দেশে থাকতে দেওয়া যাবে না। এইটার নাম নাকি গণতন্ত্র। এই গণতন্ত্রটা ফেরানোর জন্যই নাকি ছাত্র জনতা বাংলাদেশে আন্দোলনে নেমেছে। এতদিন ধরে এই দাবিটা করা হচ্ছিল, কিন্তু সৃজিতা আর কোনো অবকাশ নেই রাগঢাকের, কারণ মোহাম্মদ ইউনুস নিজের মুখ ফসকে আসল কথাটা বলে ফেলেছেন। এরপর আর কি কি সামনে আসে তার অপেক্ষায় আমরা থাকলাম। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।